আসসালামু আলাইকুম। আমি আবুল মাসুদ, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে মূলত আমি জীববিজ্ঞানের ধারণামূলক ২-১ টা কথা বলব। সেটা হচ্ছে আমরা অনেক আগে থেকেই ছোটোবেলা থেকেই প্রাথমিক থেকেই শুনে আসতেছি যে যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, আর যাদের জীবন নেই তাদেরকে বলা হয় জড়। কিন্তু আধুনিক বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে দেখলে দেখা যায় যে এই জড় পদার্থের শেষ কোথায় আর এই জীবনের শুরুই বা কোথায়? তো এই সকলের মূলে মূলত রয়েছে পদার্থ এবং রসায়নের সেই নিয়ম যেগুলো জড় পদার্থগুলো জড় বৈশিষ্ট্যগুলোকেও নিয়ন্ত্রণ করে মূলত। হুম? তাহলে জীবকে জানতে গেলে আমাদের অবশ্যই পদার্থ ও রসায়নকে জানতে হবে। আবার এটা ভাবা উচিত নয় যে শুধু পদার্থ এবং রসায়ন জানলেই মনে হয় যে জীবকে আলাদাভাবে জানতে হবে না। বরং এখানে পদার্থ এবং রসায়নের মাধ্যমে আমরা জড়ের যে জ্ঞান পাই সেই তাদের সমন্বয়ের মাধ্যমে নতুন আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে জীব। তো যাই হোক, জীববিজ্ঞান বা বায়োলজি যে শব্দটি আছে, বায়োলজি শব্দটি একটি গ্রিক শব্দ বায়োস এবং লোগোস থেকে এসেছে। এখানে বায়োস অর্থ হচ্ছে জীবন আর লোগোস অর্থ জ্ঞান। অর্থাৎ জীবন সম্পর্কিত যে জ্ঞান তাকেই মূলত বলা হয় জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞান জানতে হলে আমাদের জীবন সম্পর্কিত যে জ্ঞানটা আছে সেই সম্পর্কে ধারণা অর্জন করতে হবে।